পাড়ায় পাড়ায় রাতের অন্ধকারে কার সঙ্গে কোথায় ডিল হয়েছে। নন্দীগ্রাম থেকে ঘুরে এসেছি। নন্দীগ্রামে একটা জায়গায় পতাকা মারা আছে, দেখছি একটা পদ্ম ফুলের পতাকা মারা আছে, তারপরে লাল ঝান্ডা, তারপরেই দেখছি আর একটা ঝান্ডা, ওই নীল সাদা ঝান্ডা, আইএসএফ এর ঝান্ডা, তারপরেই পদ্ম ফুলের ঝান্ডা, তারপরে আবার লাল ঝান্ডা, আবার পদ্ম ফুলের ঝান্ডা, আবার আইএসএফ এর ঝান্ডা। আমি বললাম ঝান্ডা লাগানোই থাকতে পারে। আমার সঙ্গে যে ছিল বললো, দাদা গাড়িটা থামিয়ে, আমার কাছে ছবিও আছে, গাড়িটা থামিয়ে বললো, দাদা ওই দেখো, ভালো করে তাকিয়ে দেখো, ঝান্ডাগুলো একই রঙের দড়িতে বাঁধা আছে, একই রকম কায়দায়, একই রকম ফাঁস দিয়ে ঝান্ডাগুলো বাঁধানো আছে, মানে বোঝা যাচ্ছে ঝান্ডাগুলো একটা ব্যক্তি ঝান্ডাগুলো লাগিয়েছে। কে বা কারা লাগিয়েছে বুঝে নিতে অসুবিধা হয় না। এই যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে একটা বড় গাদ্দার, বললো বাবরি মসজিদ তৈরি করব। সংখ্যালঘু পাড়ায় বললো, দেখলে একটা বাপের বেটা বাঘের বেটা জন্ম নিয়েছে, বাবরি মসজিদ তৈরি করবো বলছে, এই হচ্ছে আসল মুসলমান। গোটা পশ্চিমবঙ্গের মুসলমানদের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছিল। পরে ভিডিওটা সবাই দেখেছেন আশা করছি। ভিডিওতে কি প্রমাণ হলো? ভিডিওতে বলছে যে মুসলমানরা তো সব বোকা, বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকা আমাকে দাও, আমি 1000 কোটি টাকা নিয়ে ভোট কাটাকাটি করব, আর আমার যদি 40টা 50টা এমএলএ আসে তাহলে আমি বিজেপিকে সাপোর্ট দেবো। আসলে বাংলার মানুষ এখন বলা শুরু করেছে, হুমায়ুন আসলে বাঘ নয়, ছাল নেই কুত্তা, নাম তার বাঘা, ও বেঈমান মির্জাফর। ভোটের সময় সংখ্যালঘু পাড়ায় এসে, শুধুমাত্র গিয়ে মুসলিম পাড়ায় গিয়ে যারা যারা দাঁড়িয়েছেন, সিপিএম এর বন্ধুরা আছে, প্রশ্ন করুন যে ভাই তোমরা তো এত লাফালাফি করো, এখানে ভোটার কত? তুমি শুধুমাত্র মুসলিম পাড়ায় গিয়ে আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও, সব ভোট দিল, তোমার সিট কটা? কারো কে বলে আমার 16টা, কে বলে আমার 33টা। তুমি 16টায় জিতলেও তো সরকার করতে পারবে না, তুমি 33টায় জিতলেও তো সরকার করতে পারবে না। তাহলে তোমাকে এখন এই নির্বাচনে ভোট দিয়ে লাভ কি? আসলে সংখ্যালঘু পাড়ায় রাতের অন্ধকারে গিয়ে পাড়ায় পাড়ায় মিটিং করছে, আমাদের জন্য মমতা ব্যানার্জি কি করেছে, আমাদের ভোটটা দাও। আসলে ভোটটা চাইছে না, ওরা ভোট কাটতে চাইছে। আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা হিন্দু মুসলিমের রাজনীতি করে, মুসলিম পাড়ায় ভোট কেটে দাও আর হিন্দু পাড়ায় গিয়ে ভোট জুড়ে দাও। এই ভোট কাটাকাটির খেলাতে এলাকার যারা অভিভাবক আছেন আপনাদের কাছে দুটো হাত জড়ো করে অনুরোধ করব, যদি মনে করেন কাউকে পছন্দ হচ্ছে না, পঞ্চায়েত নির্বাচন আছে, জেলা পরিষদের নির্বাচন আছে, সমিতির নির্বাচন আছে, সেখানে আপনি মন খুলে লড়াই করতে পারবেন। কিন্তু এই নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায়, এই নির্বাচনে যদি অসীমদা হেরে যায়, তাহলে আপনার কথা বলার অধিকার বন্ধ হয়ে যাবে, আপনার নাম চিরতরে কাটা পড়ে যাবে। আর তৃণমূল কংগ্রেস উল্টো দিকে দাঁড়িয়ে গ্যারান্টি দিচ্ছে, এখনো পর্যন্ত যাদের নাম উঠবে, তারপরেও যাদের নাম উঠবে না, 4 তারিখে ভোট গণনা হবে, চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, আর 1 মাসের মধ্যে যাদের নাম কাটা গেছে সবার নাম আমরা ভোটার লিস্টে যুক্ত করব, এটা আমাদের 1 নম্বর গ্যারান্টি। তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ভোট কাটাকাটির খেলাতে ঢুকবেন না, ভোট কাটাকাটির অঙ্কতে ঢুকবেন না। কঠিন অঙ্ক, পাড়ায় পাড়ায় রাতের অন্ধকারে কার সঙ্গে কোথায় ডিল হয়েছে। নন্দীগ্রাম থেকে ঘুরে এসেছি। নন্দীগ্রামে একটা জায়গায় পতাকা মারা আছে, দেখছি একটা পদ্ম ফুলের পতাকা মারা আছে, তারপরে লাল ঝান্ডা, তারপরেই দেখছি আর একটা ঝান্ডা, ওই নীল সাদা ঝান্ডা, আইএসএফ এর ঝান্ডা, তারপরেই পদ্ম ফুলের ঝান্ডা, তারপরে আবার লাল ঝান্ডা, আবার পদ্ম ফুলের ঝান্ডা, আবার আইএসএফ এর ঝান্ডা। আমি বললাম ঝান্ডা লাগানোই থাকতে পারে। আমার সঙ্গে যে ছিল বললো, দাদা গাড়িটা থামিয়ে, আমার কাছে ছবিও আছে, গাড়িটা থামিয়ে বললো, দাদা ওই দেখো, ভালো করে তাকিয়ে দেখো, ঝান্ডাগুলো একই রঙের দড়িতে বাঁধা আছে, একই রকম কায়দায়, একই রকম ফাঁস দিয়ে ঝান্ডাগুলো বাঁধানো আছে, মানে বোঝা যাচ্ছে ঝান্ডাগুলো একটা ব্যক্তি ঝান্ডাগুলো লাগিয়েছে। কে বা কারা লাগিয়েছে বুঝে নিতে অসুবিধা হয় না। কেন, কিসের স্বার্থ এত? মূল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। আচ্ছা, তোমরা যদি উন্নয়ন চাও, পশ্চিমবঙ্গের মাটিতে যদি সুস্থ রাজনীতি করতে চাও, এসো না, তোমার এলাকায় রাস্তা হবে কিনা সেই নিয়ে আলোচনা করি। এসো না, তোমার এলাকায় স্কুল হবে কিনা সেই নিয়ে আলোচনা করি। এসো না, তোমার মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার পাবে কিনা সেই নিয়ে আলোচনা করি। না 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 না, ও নিয়ে আলোচনা করা যাবে না। শুধুমাত্র হিন্দু মুসলমান, বাবরি, রাম মসজিদ, এই নিয়ে আলোচনা করতে হবে। তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ওই যে শকুনের গল্পটা আমি অনেক জায়গায় বলি, অনেকে শোনেন। গাছের ডালে একটা শকুন বসেছিল, ওর একটা ছোট্ট বাচ্চা বলছে, মা আমি অনেক দিন পচা মাছ খেয়েছি, অনেক দিন পচা ইঁদুর খেয়েছি, একটু মানুষের মাংস খেতে চাই।
বললো পাবো কোথায়? বললো দাঁড়া ব্যবস্থা করছি। দুজনে উড়ে গেল। উড়ে গিয়ে সারাদিন পরে সন্ধ্যাবেলা 2 টুকরো মাংস নিয়ে বাসায় ফিরলো। বাসায় ফিরে বাচ্চাকে দিল। বাচ্চা বলল বাবা তোমার কাছে চাইলাম আমি মানুষের মাংস, তুমি দিলে শুকুরের মাংস আর গরুর মাংস, এই মাংস তো আমি খাবো না। বলছে দাঁড়া সব ব্যবস্থা হয়ে যাবে, মানুষের মাংসই তোকে আমি খাওয়াবো। রাত যখন হলো সবাই যখন ঘুমিয়ে পড়লো, বাবা শকুন আর মা শকুন মাংসের টুকরো নিয়ে 1 টুকরো মন্দিরের সামনে আর 1 টুকরো মসজিদের সামনে ফেললো। মন্দিরের সামনে ফেললো গরুর মাংস, মসজিদের সামনে ফেললো শুকরের মাংস। পরদিন যখন সকাল হলো মন্দির মসজিদের দরজা খুললো। এই অসীমদার প্রতিকুর রহমান একসঙ্গে ঈদের সময় যেমন কোলাকুলি করে, অসীমদা প্রতিকুরের বাড়িতে লাচ্চার সময় খেতে আসে, আবার পুজোর সময় প্রতিকুর রহমান অসীমদার বাড়িতে পুজোর সময় যায়। এটা বাংলার সংস্কৃতি। সেই অসীমদা, সেই প্রতিকুররা, সেই হিন্দু মুসলমান ভাই ভাইরা বললো নিশ্চয়ই ওদের কাজ, আমার ধর্মকে ওরা ভাঙার জন্য, নষ্ট করবার জন্য এই কাজ করেছে, চল লাঠি দা যা আছে নিয়ে বেরো। বাড়ি থেকে বেরোয় এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে রাস্তায় নেমে গেল। গোটা রাজপথ রক্তে লাল হয়ে গেল। গাছের ডাল থেকে কিন্তু শকুন বসে বসে মজা দেখছিল। যখন সবাই চলে গেল শকুন বলল দেখ সবাই চলে গেছে, শুধু রক্তে লাল হয়ে ভেজা রাজপথ আর কিছু মানুষের নিথর শরীর ওখানে শুয়ে আছে। এবার যত খুশি মনের সুখে তুই মানুষের মাংস খা। আমি গল্পটা বললাম এই কারণেই, এই গল্পে শকুনের বাচ্চা, সেই শকুনের বাচ্চার নাম হচ্ছে বিজেপি, আর শকুনের বাপের নাম যদি শুভেন্দু অধিকারী হয়, শকুনের মায়ের নাম হচ্ছে হুমায়ুন কবিরের মতো কিছু দালাল, যারা বাংলাকে প্রতিদিন হিন্দু মুসলমানের রাজনীতি করে আমাদের ঐক্যকে ভাঙতে চাইছে। ভোটের আগে ইডি সিবিআই আসে, ঠিক যখন ভোট চলে তখন ইডি, ঠিক যখন ভোট আসে তখন ইডি সিবিআই আসে, ঠিক যখন ভোট আসে তখন এনআইএ আসে, ঠিক যখন ভোট আসে তখন কেন্দ্রীয় বাহিনী আসে, তখন তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলা হয়। আমরা বিজেপি ওয়ালাদের কাছে বলতে চাই, কান খুলে শুনে রেখে দিন, যতই আনো ইডি বাংলায় আবার আসবে দিদি, যতই আনো সিবিআই বাংলায় আবার আসবে দিদি ভাই, যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার যাবে হাওয়াই চটি। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, কেউ আটকাতে পারবে না।